কমিটি ঘোষণা না করলে এবং 3টা 25-এর মধ্যে বাঞ্ছিত এটা যদি বাতিল ঘোষণা করা না হয় তাহলে হাসনাত আব্দুল্লাহকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। চট্টগ্রামে 3টি কমিটি বাতিলের দাবিতে সড়ক আন্দোলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা। এদিকে কেন্দ্র থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি থেকে শতাধিক সদস্য পদত্যাগ করেছেন। ঘোষিত 3 কমিটিকে একপাক্ষিক আখ্যা দিয়ে কমিটিগুলোকে অবাঞ্ছিত ঘোষণা করে পাশাপাশি নতুন কমিটি গঠনে 3 দিনের আলটিমেটাম দিয়েছেন সংগঠনটির একাংশের সদস্যরা। ঘোষিত 3 কমিটি বাতিলের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে নগরীর লালখাম বাজার মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের শিক্ষার্থীরা। এর আগে বেলা 12টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক সিয়াম ইলাহি ও দক্ষিণ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জোবায়ের আলম মানিক, রিদওয়ান সিদ্দিকী, সাইফুল ইসলাম রুদ্র, নাফিজা সুলতানা অমি, আব্দুর রহমান, আবুল বাশির নাইম, ওমর ফারুক নয়ন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে কমিটি বাতিল সহ 3 দফা দাবি উত্থাপন করেন। 3টার মধ্যে কমিটি বাতিল না হওয়ায় তারা তাদের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। উত্তর ও দক্ষিণ জেলার কমিটি বাতিল করতে হবে। মূল আন্দোলনকারীদের নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তীমূলক কমিটি গঠন করতে হবে। আগামী 3 দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত সকল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। এই 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের থামানো চলবে না। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি আগামী 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগরে 315, জেলা উত্তরে 112 ও দক্ষিণ জেলায় 327 সদস্য বিশিষ্ট পৃথক কমিটির অনুমোদন দেয়। এরপর থেকে ঘোষিত নতুন কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়। কেন্দ্র থেকে ঘোষিত চট্টগ্রামে 3 কমিটিকে একপাক্ষিক মন্তব্য করে শিক্ষার্থীরা বলেন, যাদেরকে নিয়ে কমিটি করা হয়েছে তাতে 24-এর স্পিরিটের সঙ্গে বেইমানি করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি, কমিটিতে ব্যবসায়ী, নারী হেনস্থায় অভিযুক্ত এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের স্থান দেওয়া হয়েছে। তাই এই কমিটি অবাঞ্ছিত ঘোষণার পাশাপাশি পদত্যাগ করার কথাও জানান তারা। দাবি মেনে নেওয়া না হলে অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পাশাপাশি এসব দাবি সময়ের মধ্যে না মানলে তার পরিপ্রেক্ষিতে যা কিছুই হবে সেসবের দায়ভার কেন্দ্রীয় নেতাদের নিতে হবে বলে জানান তারা। আমরা যারা জুলাই আন্দোলনের এখানে সম্মুখ সারির যোদ্ধা যারা ছিল তাদের থেকে কোনো প্রকার মতামত নেওয়া হয় নাই। পাশাপাশি এখানে যারা আহত যোদ্ধা আছে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। নারী সহ যোদ্ধা যারা আছে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই। এখানে ছাত্রলীগের অনেককে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে কিশোর গ্যাং, ডট গ্যাং, আপনারা জেনে থাকবেন, ডট গ্যাং নামে এখানে একটা আতঙ্কগ্রস্ত কিশোর গ্যাং আছে। এখানের অনেক সদস্যকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটিটা ঘোষণা দেওয়ার আগে আমাদের চট্টগ্রামে যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদকেও জানানো হয়নি এবং এটার ব্যাপারে আমাদের সাথে কোনো পরামর্শ করা হয়নি। এটা আমরা অবাঞ্ছিত ঘোষণা করতেছি। আর হচ্ছে কি, আমরা 3টা 25 পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি যে 3টা 25-এর মধ্যে এই কমিটিটা বাতিল ঘোষণা করা হবে। এটা যদি বাতিল ঘোষণা করা না হয় তাহলে হাসনাত আব্দুল্লাহকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করব। এদিকে নগরের ব্যস্ততম লালখাম বাজার মোড়ে সড়ক অবরোধের সময় ঘটনাস্থলে ছুটে যান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি হোসেন মোহাম্মদ কবির ভূঁইয়া, কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আব্দুল করিম। এ সময় পুলিশ বিকল্প পথে যানবাহন চলাচল অব্যাহত রাখার চেষ্টা করেন। সম্মানিত এই নগরীর বাসিন্দা এবং যারা চলাচল করছে ওনারাও এই নগরীর বাসিন্দা এবং ব্রড ডেলাইটে যানবাহন চলাচল যাতে বিঘ্ন না করে এই জন্য ওনারা যদিও এখানে অবস্থান করছে, দেখেন হলো পাশ দিয়ে কিন্তু বাইপাস কিন্তু যানবাহন চলাচল কিন্তু করতেছে। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।